আসসালামু আলাইকুম। আদিজাত বাংলা পাতেন্তে আমি আশরাফ জামান, ইটালি পিচিচা শহর থেকে। আমরা আজকে আমাদের আদিজাত বাংলা পাতেন্তার পাতেন্তা বির কোর্স করব। আমি আপনাদের পাতেন্তা বি এবং পাতেন্তা সি এবং পাতেন্তা ডি হচ্ছে ক্লাস করে থাকি। তো আজকে আমরা পাতেন্তা বির আমাদের যে নর্মালভাবে যে চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাসগুলো করি ওগুলোর সাথে সাথে হচ্ছে আমরা এই পাতেন্তা বির কিছু যে কুইজগুলো যেগুলো বিভিন্ন সিগনালে অথবা প্যানেলের উপরে পুরোপুরিভাবে আমাদের পরীক্ষার যে এক্সামে থাকে এক্সামের মধ্যে আসে সেগুলো হচ্ছে আমাদের। তো আমরা যদি দেখি প্রথমে আমাদের যে সিগন্যালটা দেওয়া আছে বলতেছে এই segnale raffigurato preavvisa confine di stato con un paese che fa parte dell'Unione Europea। ওকে, আমাদের যে সিগন্যালটা আমরা যদি দেখি এখানে নর্মালভাবে সিগন্যালটা যে আমরা এটা খেয়াল করে যে সিগন্যালে এই যে সিগন্যালে এটা কিন্তু একটা ইন্ডিকেশনের সিগন্যালে এবং এই সিগন্যালেটা আমাদের ব্যবহার করা হয় ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে, যেমন স্তাতো con un paese che fa parte dell'Unione Europea, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশের যে কনফিনে অর্থাৎ যে সীমানা থাকে ওই সীমানার ওইখানে এই সিগনালে উপরে সিগন্যালটা দেওয়া হয়, যেটাকে আমরা হচ্ছে সিগনালে ইন্ডিকেশনের মতো অর্থাৎ ইন্ডিকেশন সিগন্যালের মতো আমরা পাই। তো এই ইন্ডিকেশন সিগন্যালের নিচে যেহেতু এই যে প্যানেলও যেটা দিয়ে আছে এবং এই প্যানেলও দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে 1 কিলোমিটার মার্ক, অর্থাৎ আমাদের যে সিগনালে এই সিগনালের থেকে যদি আমরা 1 কিলোমিটার সামনে যাই তাহলে হচ্ছে কি আমরা ফ্রান্স যেই দেশটা আছে স্তাতো ইউনিয়নে ইউরোপা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশ ফ্রান্সের হচ্ছে আমরা কনফিনে ইনিশিয়ার হবে। তো এই যে 1 কিলোমিটার আগের থেকে আমাকে জানাই দিচ্ছে এটাকেই বলা হয় যে প্রিয়াবৃজ অর্থাৎ আগের থেকে জানানো। তো এটা আমাদের কমে ভ্যারো। ওকে, poi 2 আমরা পাচ্ছি যে il segnale raffigurato è posto sulle strade che portano al confine di stato con un paese dell'Unione Europea। যে সিগন্যাল যেটা দেওয়া আছে 1 কিলোমিটার উকলেভাবে উপর মতো আমাদের বলে সিগন্যাল ইন্ডিকেশনে, এবং সিগন্যালে যেটা নাকি আমাদের যে স্তাতো দেল ইউনিয়নে ইউরোপা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে ওগুলার যে সীমানা থাকে ওইখানে হচ্ছে দেওয়া থাকে নর্মালভাবে। সেক্ষেত্রে উপর অংশটা থাকবে এবং আমাদের বলে যে এইখান থেকে এই দেশটা শুরু হয়েছে। আর যখন নাকি নিচে একটা প্যানেলও থাকে এবং প্যানেলের মধ্যে এরকম 1 কিলোমিটার বা 1 কিলোমিটার লেখা থাকে, তার মানে বোঝায় সিগন্যালটা যেখান থেকে আসে ওইখান থেকে 1 কিলোমিটার যাওয়ার পরে আমরা হচ্ছে ওই কনফিনে বা ওই দেশের যে যে দেশ আছে ওই দেশের হচ্ছে কনফিনে পাবো। তো এটার ক্ষেত্রেও আমাদের এটা ভ্যারো। 2 আমাদের বলছে il segnale raffigurato preavvisa la distanza dal confine con un stato che fa parte dell'Unione Europea, ভ্যারো উগুয়ালে যে ডিস্টান্সটা ইন্ডিকেট করে যেখানে সিগন্যালটা আছে ওইখান থেকে 1 কিলোমিটার যাওয়ার পরে এই যে কনফিনে আমাদের যে দেশটা ওইটা শুরু হবে, ঠিক আছে, ওইটা আমাকে ইন্ডিকেট করে থাকে ভ্যারো। পই আমরা দেখি যে আরেকটা যেমন এটা আমরা দেখি বলছে il segnale raffigurato non obbliga ad arrestarsi per il controllo doganale al confine di stato। এই যে কনফিনে যে দেশগুলা আমাদের প্রত্যেকটা যে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর যে দেশগুলো আছে এগুলোর যে সীমানার মধ্যে কিন্তু আমরা কখনো দোগানা পাবো না। এই যে দোগানালে কথাটা দিয়ে বোঝা হচ্ছে কাস্টমস হাউস, ঠিক আছে, কাস্টমস হাউস কখনো পায় না। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় আমাদের কখনোই কাস্টমসের সম্মুখীন হইতে হয় না। শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যখন যাব তখন হচ্ছে আমরা দোগানা অথবা কাস্টমস পাই। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে দেশগুলো আছে ওগুলোর থেকে একটা দেশ থেকে আরেকটা দেশে এন্ট্রি করার সময় কখনোই আমরা দোকানালে পাই না, এবং ওই দোকানালের মধ্যে কিন্তু আমাদের কি বলে যে অব্লিগাতরি আমাদের ফ্যান মারে বা আরেস্তারে করতে হবে, বাধ্যতামূলকভাবে থামতে হয়। যেহেতু এই ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর মধ্যে হচ্ছে আমরা কোনো ধরনের দোকানালে বা দোকানা পাই না, এই কারণে হচ্ছে কি আমাদের নন অব্লিগো আর আরেস্তাসে আমাদের থামার প্রয়োজন নেই। ওকে, poi আমাদের একটা পাই ফালসো বলতেছে il segnale raffigurato si trova in vicinanza di un posto di blocco। ওকে, posto di blocco কোনটা? নর্মালভাবে স্ট্রাদার মধ্যে যখন কন্ট্রোল করে অর্গানি দি পুলিশের যে সংস্থা আছে তারা যখন নাকি আমাদের কন্ট্রোল করে, তো কন্ট্রোল করার সময় দেখা যায় যে জায়গায় কন্ট্রোল করে ওই জায়গার মধ্যে একটা সিগন্যাল ব্যবহার করে যেটা হচ্ছে গোল আকৃতির হয়ে থাকে এবং এটার হচ্ছে মধ্যে লেখা থাকে আল্ট
ALT আল্ট, তারপরে পলিসিয়া লেখা থাকে। ওকে, এটা একটা হচ্ছে সিগনালে অবলিগো প্যারো স্পেসিফিকো, সিগনালে অবলিগো স্পেসিফিকো, যে বাধ্যতামূলক সিগনালে প্যারো স্পেসিফিকো অর্থাৎ নির্দিষ্ট আকার হয়ে থাকে। এই যে সিগনালে অবলিগো যেটা নাকি হচ্ছে স্পেসিফিকো, এটার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে পুলিশের যেখানে কন্ট্রোল করে সেখানে আল্ট পলিসিয়া দিয়ে আমাদের আগের থেকে জানাই দেয় যে সামনে কন্ট্রোল চলতেছে, আমরা যেন কী করি, থামি। এই যে আল্ট সিগন্যালটা পাওয়ার পরে প্রথমটা পাওয়ার পরে একটু সামনে গেলে আমরা আবার রিপেতুতামেন্তে অর্থাৎ আবার পুনরায় আমরা ছোট্ট আকারে এই আল্ট পলিসিয়ার যে সিগন্যালটা আবার পাই, যেখানে বলে কি যে ইল পুন্তো দি আরেস্তো অর্থাৎ যে পয়েন্টে গিয়ে আমাকে অবশ্যই থামতে হবে বাধ্যতামূলকভাবে, অব্লিগাটোরিও। তো আলতের ক্ষেত্রে আমাদের বলা হয় যে অবলিগো আমাদের থামতে হবে, বা ওই জায়গার মধ্যে হচ্ছে পজিটিভ ব্লক, অর্থাৎ ওই জায়গার মধ্যে জায়গাটা হচ্ছে ব্লক করে রাখছে অর্গানিক পলিসি ওরা। তো সেই কারণে আমরা কী করতে পারি, ওই জায়গার মধ্যে আমাদের থামতে হয়। কিন্তু এই দোকানের যে জায়গা, এই জায়গা তো আমাদের বলে না যে অব্লিগাটোরিও আমাদের আরেস্তারে করতেই হবে বা থামতে হবে। ওই সিগন্যালটার থেকে এই যে আমাদের যে দেখলাম এটার থেকে এই 6টা-7টা দোমানদায় আসে। এর বাইরে আমাদের কখনোই কুইজের পরীক্ষায় স্কেদা এক্সামের মধ্যে আমরা যে মতরিচা সিভিলের যে পরীক্ষা আছে ওইখানে আসে না। ওকে, এরপরে আমরা দেখি যে আমাদের বলতেছে যে সিগনালে দি ইন্ডিকেশনের ক্ষেত্রে নর্মালভাবে যেটা আমরা পাই যে এটা সিগনালে, এটা কিন্তু আমাদের কি আমাদের 7 নম্বর চ্যাপ্টার, যেটা নাকি হচ্ছে আমাদের কান্টিয়েরি অর্থাৎ লাবোরিং কোর্স, রাস্তার যে কাজ হয় ওই সকল ক্ষেত্রে। কারণ আমরা জানি যেই সিগন্যালগুলোর মধ্যে আমরা জালো কালারের পাবো, এরকম জালো কালার থাকে ফন্দ, সেক্ষেত্রে বোঝায় ওই সিগন্যালটা হচ্ছে কি টেম্পোরানেয়া অর্থাৎ অস্থায়ী সিগন্যালিং। টেম্পোরানেয়া ওকে, অস্থায়ী বা টেম্পোরারি সিগন্যালিং। এখন কারণ কি, ওই জায়গার মধ্যে রাস্তার কাজ চলতেছে, তার কারণ হচ্ছে ওই জায়গার মধ্যে একটা সিগন্যালের ব্যবহার করা হচ্ছে যেটা নাকি অস্থায়ী কিছু সময়ের জন্য। আমরা যেটা দেখি i segnali raffigurato è posto in vicinanza di un cantieristalale, sì, vero, কারণ cantieristalale যেখানে আছে ওইটা নিকটেই, ভিচিনান্সা নিকটেই কী হয়, এই সিগন্যালের জালো কালারের সিগন্যালে ব্যবহার করা হয়। এখন এই সিগন্যালটা যদি আমরা খেয়াল করি, সিগন্যালটা আমাদের কী বলতেছে, নর্মালভাবে সিগন্যালটা আমাদের অবলিগো একটা সিগন্যালে, অবলিগো সিগন্যালের ক্ষেত্রে ও হচ্ছে এই যে অবলিগো সিগন্যালটা, এটার কি 3টা নাম না, 3টা নাম। প্রথমে হচ্ছে ও সিগনালে দি প্রেসক্রিপশনে অর্থাৎ নির্দেশিত বা নির্দেশনামূলক সিগনালে, তারপরে ওর বাবার নাম কি আসে, অর্থাৎ এই সিগন্যালটা কোন সিগন্যালের অন্তর্ভুক্ত ক্যাটাগরির, কমে সিগনালে অবলিগো, তারপরে নিজস্ব নাম আছে যেটা দিয়ে আমাদের যেহেতু ফ্রেজটা পুরোপুরি দৃঢ়িত্ব দেওয়া আছে, একদম দৃঢ়িত্ব, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে এই জায়গার মধ্যে আমাদের ইনক্রচ যদি থাকে একটা রাস্তা চলে গেছে, একটা ডানে একটা বামে যেভাবে গেছে, আমি ওই রাস্তার মধ্যে হচ্ছে কি অবশ্যই অব্লিগাটোরিও বাধ্যতামূলকভাবে আমাদের দৃঢ়িত্ব যেতে হবে, সোজা যেতে হবে। এখন এই যে অব্লিগো সিগন্যাল দিছে এটার নিচে আবার দুয়ে ক্যাটাগরির ভেহিকুলির ছবি দিছে, একটা হচ্ছে আমাদের আউতো ট্রেনো, আরেকটা আউতো আর্টিকুলাতো। তার মানে কি, যেই সিগন্যালের নিচে যার ছবি দেওয়া থাকে এবং সেক্ষেত্রে যদি ছবিটা হচ্ছে লুঙ্গামেন্ট অর্থাৎ লম্বাভাবে থাকে, সেক্ষেত্রে বোঝায় যে উপরে যে সিগন্যালটা দেওয়া আছে ওইটা রিজার্ভাতো প্যার এই সত্য মোস্ত্রাতি ভিহিকুলি, অর্থাৎ নিচে যে ভিহিকুলিগুলোকে দেখানো হচ্ছে, রিপ্রেজেন্টাতি করা হচ্ছে, তাদের জন্য নির্ধারিত। এই কারণে এখানে কিন্তু অবলিগো ডিরেকশনে কাদের জন্য, অব্লিগাটোরিও আউতো ট্রেনো এবং আউতো আর্টিকুলাতো যে আছে, এই দুইটা ভেহিকুলের জন্য অব্লিগাটোরিও আন্ডারে দৃঢ়িত্ব বা ডিরেকশনের দৃঢ়িত্ব, অন্য কারোর জন্য না। আর এরপরে ওদের জন্য কেন দৃঢ়িত্ব দিচ্ছে, যে এই জায়গায় রাস্তার কাজ চলতেছে, এখানে যেন হচ্ছে তারা সোজা যায়। 2 নম্বর বলছি সিনিয়র রাফিগুরাতো প্রিয়া বিজালা direzione obbligatorio per autotreni ed auto articolati। এই যেটা যে কথা বললাম যে সিগনালে আমাকে অব্লিগাতো, প্রথমত হচ্ছে এটা একটা টেম্পোরারিয়াস সিগনালে, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা আমাদের কি বলে অবলিগো সিগনালে বই, এই এটার মধ্যে আমাদের রিজার্ভাতো করে দিছে অটো ট্রেনো এবং আউতো আর্টিকুলাতে যে ভেহিকুল আছে তাদের জন্য হচ্ছে রিজার্ভাতো করে দিছে, তারাই এই উপরে যে সিগন্যালটা আছে এটাকে মেনে চলতে হবে। অর্থাৎ অটো ট্রেন এবং আউতো আর্টিকুলাতি এই দুই ধরনের ভেহিকুলই এখানে কী করতে হবে, অব্লিগাটোরিও ডিরেকশন নিতে হবে হচ্ছে দৃঢ়িত্ব। তারপরে আমরা দেখি আমাদের নেক্সটটা যে এই সিনিয়র রাফিগুরাতো ভিএনএ ইনস্তালাতো অর্থাৎ ইনস্টল লাগানো থাকে, ঠিক আছে, দেয়া থাকে কোথায়, বসে পেরিওদো দি দুরাতা দেই লাভরি ইস্ট্রাদালি, যে এই যে আমাদের জাল্লো কালারের যে সিগন্যালটা এটা কোথায় দেওয়া থাকে বলতেছে, অমলভাবে বলতেছে যে
যেখানে হচ্ছে রাস্তার কাজ হয়, পেরিয়ডো দি দুরাতা দি লাভরি স্ট্রাদালি। লাভরি স্ট্রাদালি মানে হচ্ছে রাস্তার কাজ, অর্থাৎ পেরিয়ড সময়, দুরাতা অর্থাৎ যখন নাকি রাস্তার কাজ হয় ওই সময়, ওই ডিউরিং ওই টাইমের মধ্যে এই সিগন্যালটা আমাদের স্থাপিত করা থাকে। এবং আমাদের বলে যে অব্লিগাতরিও যেন আমাদের আউতো ট্রেনো আউতো আর্টিকুলাতি direzione obbligatorio দিরিত্ব নিতেই হবে। Poi এটা এখন আসতেছে falsoগুলো, যে si ne raffigurato preavvisa la direzione per un'area di rifornimento e sosta per mezzi pesanti। mezzi pesanti vuol dire বোঝা হচ্ছে ভারী ভেহিকলও। ওকে, রিফর্নিমেন্টো মানে কি? আরিয়া দি রিফর্নিমেন্টো বা রিফর্নিমেন্টো বলতে বোঝায় যে রিফর্নিরে যখন নাকি আমরা কোনো ধরনের কোনো মেশিন, যে কোনো ধরনের মেশিনের মধ্যে ওই মেশিনকে পরিচালনা করার জন্য যেই তেল অথবা গ্যাস বা যেটাই কারেন্ট আমরা যদি চিন্তা করি, যেটাই প্রয়োজন হয় ওইটা যখন নাকি তার ওই মোটরের মধ্যে আমরা কারি করি, এটাকেই বলা হয় রিফর্নিমেন্টো। যেমন গাড়ির ক্ষেত্রে হচ্ছে যখন নাকি আমরা তেল ভরি বা গ্যাস ভরি, এটাকেই বলা হয় হচ্ছে রিফর্নিমেন্টো। তো এখানে আমাদের সিগন্যালের ক্ষেত্রে দেখেন বসে একটা যে অব্লিগাতরিও ডিরেকশনে প্যার অটো ট্রেনো অটো আর্টিকুলাতোর জন্য হচ্ছে অব্লিগাতরিও আন্ডার দিত। এখানে কথা বলতেছে কি যে এই সিগন্যালটা দিয়ে, এই সিগন্যালের রাফিগুরাতো যে সিগন্যালটা দেখানো হচ্ছে প্রিয়াভিজা আমাদের আগের থেকে জানায় কে লা ডিরেকশনে প্যার un área di rifornimento, এটা হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে রিফর্নিমেন্টো করা অর্থাৎ তেল ভরা যাবে। তো এটা সুবিধা ফালসো, নাহলে এটা ওই জায়গা ইন্ডিকেট করে, কোনো জায়গা ইন্ডিকেট করে না। Poi আমরা পাই যে এই si ne raffigurato obbliga tutti i veicoli a proseguire diritto। ফালসো, কারণ বলছে তুত্তি, এখানে তুত্তি ভেহিকলি না, যাদের ছবি দিয়ে আছে তাদের জন্যই হচ্ছে কি শুধুমাত্র অব্লিগাতরিও ডিরেকশনে, অব্লিগাতরিও প্রসেগুইরে মানে কি? এখানে প্রোটা যদি আমরা বাদ দিই, সেগুইরে মানে হচ্ছে ফলো করা, সেগুইরে মানে হচ্ছে ফলো করা। আর প্রসেগুইরে বলতে বোঝা যাচ্ছে অগ্রসর হওয়া, সামনের দিকে যাওয়া। প্রসেগুইরে দিরিত্তি বা দিরিত্ব। ওকে, নর্মালভাবে দিরিত্ব মানে হচ্ছে সোজা, আর দিরিত্তি বলতে বোঝায় হচ্ছে অধিকার। ঠিক আছে, তো এখানে বলছে যে আমাদের সোজা যাইতে হবে সব ধরনের ভেহিকুলি। এই কারণে হচ্ছে এটা আমাদের ফার্স্ট না, সব ধরনের ভেহিকুলি সোজা যেতে পারে, শুধুমাত্র যারা রাপ্রেজেন্টাতো তাদেরকেই বলা হচ্ছে কি সোজা যাওয়ার জন্য, অন্য কারো না। Poi si ne è raffigurato preavvisa una direzione conciliata? No, falso, কারণ এটা কোনো কনসিলিয়াতা বা কনসিলিয়ারে মানে বোঝায় অ্যাডভাইস, এটা কোনো অ্যাডভাইসের সিগনালে না, এটা হচ্ছে অব্লিগাতরীয়, বাধ্যতামূলকভাবে আমাকে এটাই করতে হবে, এবং যাদের ছবি দিয়ে আছে তাদেরকে অব্লিগাতরীয় বাধ্যতামূলকভাবে এই ডিরেকশন নিতেই হবে, এই কারণে এটা আমাদের ফালসো। ধন্যবাদ আপনাদের সবাইকে।